কয়েক সপ্তাহ আগেই শেষ হয়েছে ভারতের ঘরোয়া ফুটবলের মরশুম। কিন্তু মরশুম শেষ মানেই বিশ্রাম নয়, বরং পরের লড়াইয়ের প্রস্তুতির সূচনা। আর ঠিক তখনই দল গঠনের দৌড়ে নেমে পড়েছে আইএসএল এর থেকে আই লিগ সব ক্লাবই। কলকাতার দুই প্রধান ক্লাবের মধ্যে মরশুমের দাপট দেখিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। ডুরান্ডের শুরুর ধাক্কা সামলে শেষবেলায় লিগ শিল্ড, আইএসএল কাপ সবই নিজেদের করে নেয় সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সেই স্বপ্নটা বাস্তব হয়নি। বহু হাই প্রোফাইল ফুটবলারকে নিয়ে দল গড়েও প্রত্যাশা মতন পারফর্ম করতে পারেনি তারা। তবে এবার সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মশাল ব্রিগেড। শুরু হয়ে গেছে স্কাউটিং, শুধু আইএসএল এর নয়, নজর আই লিগেও। আর সেখান থেকেই উঠে এসেছে একটা নাম, রামসাঙ্গা লাইচুং। 25 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার সদ্য সমাপ্ত আই লিগে রিয়াল কাশ্মীরের হয়ে 21টি ম্যাচে 3টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন। বল দখলে, পজিশনিং ও ম্যাচ কন্ট্রোলে নজর কেড়েছেন সকলের। মে মাসের শেষে তার চুক্তি শেষ হচ্ছে রিয়াল কাশ্মীরের সঙ্গে। শুরুর দিকে তাকে দলে নিতে আগ্রহী ছিল হায়দ্রাবাদ এফসি, কথাবার্তাও কিছুটা এগোয়। কিন্তু এরপর ইস্টবেঙ্গলও এই দৌড়ে নামে। শোনা যাচ্ছে কথাবার্তা অনেকটাই এগিয়েছিল লাল হলুদের সঙ্গে। কিন্তু ঠিক তখনই এই দৌড়ে নেমেছে আর এক শক্তি, পাঞ্জাব এফসি। সূত্রের খবর, রামসাঙ্গাকে দলে নিতে অল আউট অ্যাটাক যেতে চাইছে তারা। যদি শেষ মুহূর্তে কিছু না বদলায়, তাহলে পরের মরশুমে আইএসএল এ খেলা এক প্রকার নিশ্চিত এই প্রতিভাবান মিডফিল্ডারের।